দর্শক, জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক এতিম অসহায় আপু। তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা কি? রিতা। আপনার জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জ। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউই নাই, মা নাই, বাবাও নাই। তাহলে আপনি মানুষ হয়েছেন কার কাছে? আমি আমার এক চাচির কাছে মানুষ আছি। চাচির কাছে? চাচি কি আপন? না না, পাড়া প্রতিবেশী? আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে অনেকবার এসেছেন, তো আপনি এ পর্যন্ত কোনো সাড়া পাননি? না ভাইয়া, এখনো তো কোনো সাড়া পেলাম না। ভাবছিলাম যে কেউ না কেউ আমার একটু কিছু উপকার করবো, কিন্তু কপাল লাগে এতই খারাপ যে এখন পর্যন্ত কোনো সাড়া পেলাম না ভাই, এই জন্য একবার আসছি। আচ্ছা, দেশ বিদেশ থেকে আমাদেরকে অনেকেই ফোন দেয়। আপনার কোনো ফোন নাম্বার না থাকার কারণে আপনার সাথে যোগাযোগ করে দেওয়া হয়নি। তো এখন কি যোগাযোগ করার মতো আপনার কোনো ফোন নাম্বার আছে? না না না, ফোন তো এখনো কিনতে পারি না, টাকা নাই তো, বুঝুন না, কেমন ঘরই সারতে পারি নাই এত। ও, আপনার ঘর ভেঙেছিল গত ঝড়ে না? এখনো ঠিক করতে পারেনি? কেউ সাহায্য সহায়তা করেনি? এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ সাহায্য সহায়তা করেনি? না না। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার বিষয়গুলি আমরা ক্যামেরার সামনে তুলে ধরলাম। দেশ প্রবাস থেকে যদি কোনো ভাই মানে আপনার প্রতি দয়া করে, যেহেতু আমার এই ভিডিওটা পাবলিক হবে, তাহলে হয়তো আপনি সাড়া পেতে পারেন। নিশ্চিত মানে দিচ্ছি না, হয়তো আশা করা যায়। তো যাই হোক, এখন যেহেতু আপনার ফোন নাম্বার নেই, নামাজ কালাম পড়েন? জি, নামাজ কালাম পড়ি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন না? মুসলমান ঘরে যেহেতু জন্ম, নামাজ কালাম তো পড়তেই হবে, তাই না? আচ্ছা, এখন কোনো কিছু করেন না? এখন বর্তমান বাড়িতে আছি। বাড়িতে আছেন? আগে গার্মেন্টস চাকরি করতেন, এখন চাকরি করেন না? আচ্ছা, গার্মেন্টস এর চাকরি ছাড়ি দেওয়ার কারণ কি? ছেড়ে দিয়েছেন না ওরাই আপনাকে বাইর করে দিয়েছে, কোনটা? না, ওরা আমাকে বের করে দেয় না, কারণ দেখা যায় গার্মেন্টস অনেক ডিস্টার্ব ভাই, আর মানে ভালো লাগে না, মানুষের নানান কথা কইলে আর সহ্য হলো না, পরে আমি চলে আসছি। আচ্ছা, অনেকেই তো আমাদের কাছে ফোন করে, 40-45 বছর বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চায়, তার দ্বিতীয় বউ আছে। তো এরকম কোনো ভাই যদি আবার আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি বিয়ে করবেন? মানে বউ থাকা ওগুলোকে বিয়েটা না করি, ওটাই ভালো। বউ যদি মানে জান নাই, তা আমি মানে যেমন আছে না যে বউ মারা গেছে ওটা চলে, কিন্তু বউ থাকা অবস্থায় আমি দাম ভাঙতে পারবেন না? এটা চাচ্ছেন না যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে? এখন যদি সে তার বউ যদি অসুস্থ থাকে, মানে অনুমতি দেয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে করবেন? হ্যাঁ, তার বউ যদি মনে করে যদি হয় কোনো অসুস্থ পড়ে থাকে, যদি অনুমতি দেয়, দরকার আমি তার সাথে কথা বলবো, যদি আমাকে যদি বলে হয় তাহলে আমি রাজি আছি। আচ্ছা, ঠিক আছে, আমরা স্কিপ বাড়াবো না। আপনারা সুপ্রিয় দর্শক, আপনি শুনেছেন মেয়েটার কোনো ফোন নাম্বার নাই, হ্যাঁ, খুবই এতিম অসহায়, তার ঘর সারার মতো কোনো অবস্থান নাই, ফোনও নাই। তো আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, অযথা ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সেই সাথে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।